জয় তারা, জয় গুরু বামদেব। জয় তারা পূজা পাঠ চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার এই চ্যানেলটি তৈরি করেছি একটি কারণ, যাতে সামান্যতমভাবেও মানুষের উপকারে আসতে পারি। আজকে আপনাদের একটি বিষয় বলবো, সেই বিষয়টা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে মূলাঙ্ক শব্দটা অনেক মানুষই কিন্তু জানেন না। মূলাঙ্ক শব্দ হচ্ছে, মূলাঙ্ক আপনার জন্ম যে তারিখ, সেই জন্ম তারিখের ওপর ভিত্তি করে মূলাঙ্কের ওপর জ্যোতিষ গণনা। ধরুন আপনার জন্ম তারিখ 5 কিংবা হয়তো 15 কিংবা 14, 5 কিংবা 14 যদি আপনার জন্ম তারিখ হয়, তাহলে আপনার মূলাঙ্ক হচ্ছে 5। এই 5 মূলাঙ্কের মানুষরা সামগ্রিকভাবে হয়তো অনেকের মিলবে, অনেকের হয়তো জন্ম ছক, কোনো রাশি, কোনো দুষ্ট গ্রহ যদি নিচস্থ থাকে, তাহলে হয়তো নাও মিলতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেলার সম্ভাবনাই বেশি। সেই মূলাঙ্ক সম্পর্কে আজকে আপনাদের আমি কিছু ধারণা দিতে চাইছি। আপনারা নিজেদের জীবন নিয়ে মিলিয়ে নেবেন। ভালো লাগলে পরবর্তী ক্ষেত্রে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে পরবর্তী আপডেট আপনারা পেতে পারেন। আমরা চাই আপনারা সামান্যতম উপকার আপনারা পান, যে কারণে আমার এই ছোট্ট প্রয়াস। ধরুন আপনার মূলাঙ্ক হচ্ছে 1। মূলাঙ্ক 1 মানে আপনি হচ্ছেন 10 তারিখে জন্মেছেন, 0 বাদ দিলে 1, বা 1 তারিখে জন্মেছেন। তাহলে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা খুব বেশি থাকবে। আপনি ভালো ব্যবসায়ী হতে পারবেন, কিন্তু আপনি জেদি হবেন আর প্রচণ্ড পরিশ্রমী হবেন। জেদি এবং পরিশ্রমী মানুষেরা জীবনে কিন্তু অনেক অনেক উন্নতি করতে পারেন। আবার জেদ মানুষকে নিচে নামিয়ে দিতে পারে। এই বিষয়ে আপনি সতর্ক থাকবেন, দেখবেন আপনাদের জীবনে উন্নতি চরম শিখর আপনারা পৌঁছতে পারবেন একটা সময়। আপনার মূলাঙ্ক যদি 2 হয়, তাহলে আপনি ভালো কূটনীতিজ্ঞ হতে পারবেন, ভালো একজন আপনি রাজনীতিবিদ হতে পারবেন, মুডি হবেন, কিন্তু ব্যবসা আপনার দ্বারা কিন্তু হবে না। ব্যবসা আপনার হবে না। আপনি ভালো শিল্পকলায় নাম করতে পারেন, ভালো অভিনেতা হতে পারবেন, ভালো গায়ক হতে পারবেন যদি আপনি চেষ্টা করেন। আপনি সাংস্কৃতিক জগতে নাম করতে পারবেন, সৃষ্টিশীল কাজে কিন্তু আপনি পারদর্শী হবেন। এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। আপনার মূলাঙ্ক যদি 3 হয়, তাহলে আপনার অধিপতি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে গুরু, গ্রহদের গুরুদেব। আপনার অর্থের অভাব কোনো দিন হবে না, কোনো দিন হবে না। দেখবেন কোনো না কোনো জায়গা থেকে আপনার অর্থ কিন্তু আপনার হাতে চলে আসছে। আপনি চেষ্টা করলে আপনি ধন সম্পত্তির মালিক হতে পারবেন। আপনি ভালো শেয়ার ব্যবসা করতে পারেন যদি আপনি মনে করেন। করবেন আমি সে কথা বলছি না, যদি মনে করেন শেয়ার ব্যবসা আপনার উন্নতি আছে। কোনো রিটেল শপ, যে কোনো ধরনের রিটেল শপে আপনার কিন্তু উন্নতি আছে। খুচরো দোকানের আপনি ব্যবসা করুন, ওষুধের ব্যবসা করুন, খুচরো ওষুধের ব্যবসা, বা যে কোনো ব্যবসা আপনি কিন্তু উন্নতি করতে পারবেন। আপনার মূলাঙ্ক যদি 4 হয়, মূলাঙ্ক 4 হলে এর একটুখানি না অন্য প্রকৃতির মানুষ হয়, একটুখানি মুডি হয়, কিন্তু খুব গুণসম্পন্ন মানুষ হয়। চাকরি বা যে কোনো শিল্পকলায় এরা কিন্তু উন্নতি করতে পারবে, কিন্তু চাকরি এদের কিন্তু স্থায়িত্ব হবে না। চাকরি পাবে, কিন্তু চাকরি স্থায়িত্ব হবে না।
চাকরি থেকে যে কোনো শিল্পকলায় এটা কিন্তু উন্নতি করার সম্ভাবনা বেশি আছে। আপনার মূল্যাঙ্ক যদি 5 হয়, আপনি জেদি হবেন, খুব একটা জিনিস, একটা বিষয় খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন, কিন্তু আপনি হিসেব করে কাজ করেন। কিন্তু আপনার আত্মবিশ্বাসটা কম আছে। আপনি কাজ করতে এগুলেন, কিন্তু মনে মনে ভাবছেন যে কাজটা করব, আমার দ্বারা হবে তো, এটা ভাববেন না। আপনি কাজে এগিয়ে যান, দেখবেন আপনার যেহেতু কথা বলার ক্ষমতা প্রবল, আপনার কথাতে মানুষ অ্যাট্রাকটিভ হবে, অর্থাৎ আপনি কোনো কাজে পিছিয়ে যাবেন না। যারা 5 মূলাঙ্কের মানুষ তারা কিন্তু সামনের দিকে এগিয়ে চলুন। আপনার মূলাঙ্ক যদি 6 হয়, আপনার আকর্ষণীয় ক্ষমতা প্রচণ্ড থাকবে। আপনি হোটেল, রেস্তোরাঁ, শৌখিন যে কোনো জিনিস আপনি ব্যবসা করলে আপনার উন্নতি আছে। আপনার মূলাঙ্ক 7 হলে একটুখানি গবেষক টাইপের মানুষ, আপনি খুব চিন্তায় থাকেন, কোনো একটা জিনিস নিয়ে খুব বেশি কালচার করেন, আত্মভোলা টাইপের মানুষ আপনি। কিন্তু লোকে আপনাকে মনে করে আপনি খুব দুর্বল মনের মানুষ, কিন্তু আপনি কিন্তু দুর্বল মনের মানুষ নন, একদমই নন। আপনি যদি কোনো ব্যবসা করেন, সেই ব্যবসাটাকে নিয়ে আপনি এমন চিন্তা করবেন কিভাবে ব্যবসাটাকে উন্নতি করা যায়, কিভাবে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যায়। আপনি একদিন সেই ব্যবসাটাতে কিন্তু সাইন করবেনই করবেন। আপনি লিখে রাখুন, আপনি করবেনই করবেন, কারণ আপনার মধ্যে সেই ক্ষমতা ঈশ্বর আপনাকে দিয়েছে। আপনার মূলাঙ্ক যদি 8 হয়, আপনি ছোটবেলা থেকে অনেক পরিশ্রম করেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু জীবনে কোনো উন্নতি করতে পারেননি। কিন্তু আপনার 35 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর আপনার জীবনে কিন্তু উন্নতি আছে। আপনি পরিশ্রমী, আপনি কোনো ধাতুর ব্যবসা করুন, ফ্যাশন ডিজাইনের ব্যবসা করুন, আপনি উন্নতি করতে পারবেন। আর যদি চাকরি করেন, আপনি কিন্তু ক্যাশিয়ারের চাকরি পাবেন, কারণ আপনি ভালো একজন হিসাব রক্ষক হতে পারবেন। এটা আপনি মাথায় রাখবেন। আপনার মূলাঙ্ক যদি 9 হয়, তাহলে আপনি কিন্তু শারীরিক দিক থেকে শক্তিমান হবেন, আপনার খেলাধুলায় আগ্রহী থাকবেন আপনি, এবং আপনি সেনা বিভাগে চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল। ব্যবসা যদি করেন, তাহলে আপনি কেমিক্যাল, রিয়েল এস্টেট ব্যবসা করুন, দেখবেন আপনি উন্নতি করতে পারছেন। আপনার মনে জেদ আছে, আপনি এগিয়ে চলুন। এই টোটাল 1 থেকে 9 মূলাঙ্কের মানুষের আমি আজকে আপনাদের বিশ্লেষণ করলাম। আপনারা মিলিয়ে নেবেন। কীভাবে মেলাবেন না, আপনার যদি জন্ম তারিখ 14 হয়, তাহলে 4 আর 1 যোগ করে আপনার মূলাঙ্ক হচ্ছে 5। আপনার জন্ম তারিখ যদি 22 হয়, তাহলে 2 আর 2 যোগ করে আপনার মূলাঙ্ক হচ্ছে 4। আপনার যদি জন্ম তারিখ 11 হয়, তাহলে 1 আর 1 যোগ করে আপনার মূলাঙ্ক হচ্ছে 2। এবার 1 থেকে 9 তো আপনি পেয়েই যাচ্ছেন, 10-এ আপনার মূলাঙ্ক হচ্ছে 1। নিজে নিজে মিলিয়ে দেখুন, নিজে জ্যোতিষ মিলিয়ে দেখুন সেটা আপনাদের জীবনের সঙ্গে মিলছে কি না। সবার যে মিলবে তার কোনো মানে নেই, কারণ অনেকের জন্মছকে যদি দুষ্ট গ্রহ নিচস্থ অবস্থায় থাকে, যদি দৃষ্টি থাকে, যদি মহাদশা চলে, তাহলে কিন্তু মিলতে নাও পারে। যাই হোক, নমস্কার, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করলাম।